যদি হত্যা করা হয় হত্যা করা হবে, যদি গুম খুন করা হয় তাও করা হবে, কিন্তু আমার আইন এই রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন হবে। কথা ঠিক কিনা বলুন? وقال عليه الصلاة والسلام تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله سنة نبيه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم وعلى ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি তারিফ ও প্রশংসা যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে সুস্থতা দান করে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত খারাপ জায়গা থেকে ফারেক করে রাসূল ঘোষিত রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের মধ্যে আপনাকে আমাকে এনে বসার মতন তৌফিক দান করেছেন। এজন্য আমরা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায়ার্থে দিল থেকে সকলে পড়ে নিয়ে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ বর্ষিত হোক জনাবে আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলে পড়ে নিই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঁচজন হলেই যথেষ্ট। লালু ভাইয়ের চরিত্র কিসের মতো পবিত্র? জোরে বলেন। কথা বলা লাগবে, বক্তার সাথে কথা বলবে, বক্তার মুখ থেকে কথা বের হবে। কথা বলবেন না, বক্তার মুখ থেকে যেগুলা জানা আওয়াজ সেগুলাও ভুলে যাবে। এজন্য কথা বলতে রাজি আছেন ইনশাল্লাহ? বলেন লালু ভাইয়ের চরিত্র। আর আমি বলি লালু ভাইয়ের চরিত্র গাঁজা খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, 1 ওয়াক্ত। আমরা এই সমস্ত নেতাদের ভক্ত। ও ভক্ত, খেয়াল করো, মৃত্যুর পরে আল্লাহর আযাবটা খুব শক্ত। কথা ঠিক কিনা জোরে বলুন। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের সময় বলে গেলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি সুন্নাতা ওয়া নাবিয়িহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের মাঝে 2টা জিনিস রেখে গেলাম। এই 2টা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। এরে মুসলমান, নবীর উম্মতের দলেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব আল কোরআনুল কারীম। আল্লাহু আকবার, জোরে বলো। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, 2 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 2 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। এই 2টা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা জিনিসকে আঁকড়ে ধরতে বললেন। একটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব আল কোরআনুল কারীম, আরেকটি হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। আজকে আমরা মুসলমানদের অবস্থা কি? মুসলমানরা আজকে কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছি,
মুসলমানরা আজকে কোরআনুল কারীমকে জীবন বিধান মানি না। পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোরআনুল কারীমকে আমরা মানতেছি না। এজন্য মুসলমান আজকে লাঞ্ছিত, মুসলমান আজকে অপমানিত, মুসলমান আজকে ঘৃণিত, মুসলমান আজকে মার খাচ্ছে, মুসলমানের শরীর থেকে রক্ত ঝরানো হচ্ছে, মুসলমানকে হত্যা করা হচ্ছে, গুম খুম করা হচ্ছে। কথা ঠিক কিনা বলুন? মুসলমান আজকে কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ থেকে দূরে সরে গেছে। এই জন্য মুসলমান, এই মুসলমানের উপরে ইহুদি খ্রিস্টানরা তারা তাদের মাথার উপরে বসে রীতিমতো যা খুশি তাই করতেছে। কথা ঠিক কিনা মুসলমান? মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, তার মানে মুসলমানের অবস্থা কেমন হয়েছে এটা যদি আমি বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা 51 নম্বর আয়াতে কারিমা, সূরার নাম নিসা, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাব ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত ওয়া ইয়াকুলুনা লিল্লাযীনা কাফারু হাউলাই আহদা মিনাল্লাযীনা আমানু সাবিলা। আল্লাহু আকবার, জোরে বলুন। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, হে রাসূল, আপনি কি তাদেরকে দেখেন নাই যাদেরকে কিতাবের এক অংশ দেওয়া হয়েছিল? এরা কিতাব পাওয়ার পরেও জিবত এবং তাগুতের উপরে ঈমান এনেছিল এবং তারা বলেছিল, কাফেরদের সম্বন্ধে বলেছিল, মুসলমানের চাইতে, ঈমানদারের চাইতে কাফেরদের প্রতি প্রকৃষ্টতা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে ডেকে বললেন, হে রাসূল, আপনি কি তাদেরকে দেখেন নাই? এখানে তাদেরকে বলতে বনি ইসরাইল জাতিদেরকে বলা হয়েছে। এই বনি ইসরাইল জাতিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব দান করেছিলেন। এরা কিতাব পাওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব আল কোরআনুল কারীম পাওয়ার পরেও তারা 3টা অপরাধ করেছিল। কয়টা অপরাধ বাবা? জোরে বলুন, কয়টা অপরাধ? 3টা অপরাধ। এই অপরাধের কথা যদি বলি তাহলে মুসলমান আর ওই ইহুদি, এদের অপরাধের সাথে মুসলমানের অপরাধ বর্তমান মিলে যাবে, বর্তমান প্রেক্ষাপট মিলে যাবে। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন যে, হে রাসূল, আপনি কি তাদেরকে দেখেন নাই যাদেরকে কিতাব দেওয়ার পরেও তারা জিব এবং তাগুতের উপরে ঈমান এনেছে? মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, জিব এবং তাগুত কি? জিবদের ব্যাখ্যা তাফসীর কারকরা বলেছেন, জিব মানে হলো মূর্তি, জিব মানে হলো প্রতিমা, জিব মানে হলো ভাস্কর্য, জিব মানে হলো গণক ঠাকুর, জিব মানে হলো জাদুকর, জাদুকারিনী। অশুভ শক্তিকে জিব বলা হয়। মুসলমান ভাইয়েরা, বন্ধুগণ আমার, এই তো কিছুদিন আগে আমাদের দেশের মধ্যে এমন অবস্থা হয়েছিল, মূর্তি থেকে ভাস্কর্য নিয়ে যাওয়া হয়েছিল। কথা ঠিক কিনা বলুন? ভয় পাচ্ছেন? মূর্তিগুলোকে তারা ভাস্কর্য বানিয়ে দিয়েছিল। অন্য ধর্মের লোকেরা যেরকম করে মূর্তি পূজা করে, এভাবে মুসলমানদের প্রত্যেক ঘরে ঘরে মূর্তি তারা ঢুকে দিয়েছিল। কথা ঠিক কিনা? নামাজ পড়তে গেছে ভাই, ক্যাপ মাথার দিছে, শরীরে গেঞ্জি, গেঞ্জির সাথে ছবি আছে না নাই?
কথা বলুন না কেন, আছে না নয়? মাস্ক লাগাইছে, মুখের সাথে মাস্কের সঙ্গেও ছবি আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, আসাদুন নাসি আযাবান ইনদাল্লাহিল মুসাউউরুন, ছবি বানানো অলাগন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট ভীষণ শাস্তি ভোগ করবে। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, বুকের মধ্যে ছবি, মাথার সাথে ছবি, মাস্ক লাগাইছে, মাস্কের সাথেও ছবি, প্রত্যেকটা জায়গায় ছবি দিয়া ভরপুর করছে। কথা ঠিক কিনা? বনি ইসরাইল জাতিরা এই মূর্তি, প্রতিমা, ভাস্কর্য, গোলক ঠাকুর, জ্যোতিষী, এগুলার প্রতি তারা ঈমান আনত, বিশ্বাস স্থাপন করত। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, বনি ইসরাইল জাতির 2 নম্বর অপরাধ ছিল, তারা তাগুতের উপরে বিশ্বাস করত। তাগুত কি? তাগুতের কথা যদি আমি আপনাদেরকে বলি, তাহলে আমার কথা শোনার পরে আপনাদের শরীরের মধ্যে চুলকানি লেগে যাবে। বলবো? বলতে বললে বলবো। এই তাগুত মানে হলো, সংক্ষেপে বলছি যেহেতু সময় কম, সংক্ষেপ করে দিচ্ছি। তাগুত মানে হলো যারা ইসলাম মানে না, অন্যকে মানতে দেয় না, তার নাম তাগুত। আমার সাথে বলুন, যারা ইসলাম মানে না, অন্যকে মানতে দেয় না, তার নাম তাগুত। মুসলমান ভাইয়েরা, বন্ধুগণ আমার, একটা সময় দেখা গেছে আপনি কোরআন হাদিসের কথা বলবেন, মাহফিল দিবেন, অনুমতি ছাড়া মাহফিল করা যায় না। কথা ঠিক কিনা বলুন? ধর্মীয় কোনো কাজ করলে অনুমতি লাগবে, তার মানে নিজেও করবে না, অন্য কেউ করার সুযোগ দেবে না, তার নাম তাগুত। তার নাম কি? তাগুত। আর স্পষ্ট করে বলছি, ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে, তাগুত মানে হলো নিজেরা আইন বানাবে, নিজেরা মানবে, অন্যকে মানাতে বাধ্য করবে। রাষ্ট্রের মধ্যে এই আইনকে বাস্তবায়ন করার জন্য যদি ফাঁসির কাস্টে ঝুলাতে হয়, ফাঁসির কাস্টে ঝুলানো হবে। যদি হত্যা করা হয়, হত্যা করা হবে। যদি গুম খুন করা হয়, তাও করা হবে। কিন্তু আমার আইন এই রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন হবে। কথা ঠিক কিনা বলুন? মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, তার নাম হলো তাগুত। তাইলে তারা, বনি ইসরাইল জাতি, 3টা অপরাধের মধ্যে 2টা অপরাধ করেছিল। 1 নম্বর অপরাধ হলো তারা জিবতের উপরে ঈমান এনেছিল। 2 নম্বর অপরাধ হলো তারা তাগুতের উপরে ঈমান এনেছিল। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, তাদের 3 নম্বর অপরাধ ছিল। তাদের 3 নম্বর অপরাধ হলো তারা কথায় কথায় বলতো, মুসলমানের পথের চাইতে হিন্দুদের পথ, খ্রিস্টানদের পথ, বৌদ্ধদের পথ, অন্য ধর্মের লোকদের পথই প্রকৃষ্টতা। দেখবেন আমাদের সমাজে এক ধরনের মানুষ আছে, বলবে যে আমাদের ধর্মের চাইতে হিন্দুদের ধর্মই ভালো। কথা ঠিক কিনা বলো? মুসলমানের চাইতে অন্য ধর্মের লোকেরাই ভালো, মুসলমানের আইন কানুন এগুলা ভালো লাগে না। এ ধরনের কথা ইহুদি জাতিরা বলতো। প্রিয় ভাইরা, এই পৃথিবীর মধ্যে সবচাইতে নিয়ামত প্রাপ্ত জাতির নাম হলো বনি ইসরাইল জাতি। কথা ঠিক কিনা? যত নিয়ামত বনি ইসরাইল জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছিলেন, এই পৃথিবীর মধ্যে আর কোন জাতিকে এই পরিমাণ নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে নাই। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা জিব এবং তাগুতের উপরে ঈমান আনবে আর বলবে মুসলমানের চাইতে অন্য ধর্মের লোকেরাই ভালো,
তাদের অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন 52 নম্বর আয়াতে কারিমার মধ্যে ডেকে বললেন, উলাইকা লা'নাহুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরাই তারা যাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে লানত। এরে মুসলমান, নবীর উম্মতের দলেরা কথাগুলো দিল থেকে ভালো করে বুঝবেন। লানত মানে কি? লানতের ব্যাখ্যা যদি না করি তাহলে আপনারা বুঝতে পারবেন না। তাফসীর কারকরা লানতের ব্যাখ্যা করেছেন, লানত মানে হলো অপমান, অপদস্থ। লানত মানে হলো জুতার ঢাল। লানত মানে হলো ডিমের ঢাল। লানত মানে হলো মুখের উপরে থুতু নিক্ষেপ। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, লানত মানে কি? তাফসীর কারকরা বলেছেন লানত মানে হলো মুখের মধ্যে বড় বড় দাড়ি, এই দাড়ি কেটে ও নিজেকে রক্ষা করতে পারে না। 10 তলা থুইয়া কলার পাতা বিছায়া শুয়ে থাকা, এটার নাম হলো লানত। এটার নাম কি? আমার কথা কি বুঝতে পারতেছেন? এটার নাম হলো লানত। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, আমাদের এক দরবেশ বাবা বলেছিল, কি বাবা? কথা বলুন, কি বাবা? জোরে বলুন, কি বাবা? দরবেশ বাবা বলেছিল, যার এত বড় 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 দাড়ি, দাড়ি চাইছাও নিজেকে রক্ষা করতে পারে নাই। মুসলমান, কথা ঠিক কিনা বলুন? এই দরবেশ বাবা বলেছিল যে কোরআনুল কারীমের মধ্যে কোন কোন জায়গায় ভুল আছে, সমস্যা আছে। জোরকার নাউজুবিল্লাহ। কত বড় বেঈমান, কত বড় নাস্তিক, কত বড় হারামজাদা হলে এ ধরনের বাক্য উচ্চারণ করতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা এমন একটা কিতাব যার মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহর লেশমাত্রও নাই। কথা ঠিক কিনা? আর এই দরবেশ বাবা বলে যে কোরআনের কোন কোন জায়গাতে সমস্যা আছে। জোরে কর নাউজুবিল্লাহ। মুসলমান ভাইয়েরা, বন্ধুগণ আমার, এটার নাম হলো লানত। আমি যদি আপনাদেরকে ইতিহাস বলি, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরাউন বলেছিল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার দলবলকে বলেছিল, আজকে মূসা এবং তার দলবলকে মেরেই ফেলবো। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, ফেরাউন যখন তার বাহিনী নিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধাওয়া করলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে পানি বেজে গেলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, মূসা টেনশনের কোনো কারণ নাই, তোমার ওই হাতের লাঠি দিয়ে পানির উপরে আঘাত করো। আঘাত করতে দেরি হয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তা বানাতে দেরি করে না। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার অনুসারীরা পার হয়ে গেলেন। ফেরাউন এবং তার দলবল আসার পরে কেউ কেউ বলতেছিল, তো আগে তো এখান দিয়ে রাস্তা ছিল না। ফেরাউন ডাকদা বলে, আমি তো এই রাস্তা বানাইছি। রাস্তা কে বানাইছে? আমি তো বানাইছি। ফেরাউন বলতেছে, আসো, কোনো ভয় নাই। মাঝখানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন পানিকে ডাকদা বলল, পানি, এখন রাস্তা পানির সঙ্গে একাকার হয়ে যাও। পানির সঙ্গে একাকার হয়ে গেল। ফেরাউন হাবুডুবু খাচ্ছিল।
মুসলমান ভাইয়েরা বন্ধুগণ আমার, এটার নাম হলো লানত। কথা ঠিক কিনা? নমরুদের কথাটা চিন্তা করেন। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিল খেলা হবে, তোমার আল্লাহর সঙ্গে যুদ্ধ হবে। কথা ঠিক কিনা? আমাদের দেশেও একজন খেলোয়াড় ছিল, কথায় কথায় বলতো খেলা হবে। কি হবে? ও কাকু আপনি কোথায়? খেলার জন্য আমরা রাজি আছি নাকি? কর কথা বলেন না কেন, ভয় পাচ্ছেন? খেলার জন্য আমরা রাজি আছি। ওলামায়ে কেরাম, আলেম ওলামারা আল্লাহর পথে জিহাদ করে, আল্লাহর পথে যুদ্ধ করে, তাদের কোনো ভয় নাই। মুসলমান ভাইরা বন্ধুগণ আমার, নমরুদ বলেছিল যে তোমার আল্লাহর সঙ্গে যুদ্ধ করব। জোরে কন নাউজুবিল্লাহ, আরো জোরে কন নাউজুবিল্লাহ। আর জোরে যদি না হয় তাহলে আস্তে কন নাউজুবিল্লাহ, শুনবে তো মানুষজন। আমরা মুসলমান এমন হয়ে গেছি যে আল্লাহর নাম আমাদের মুখ থেকে বের হয় না, রাসূলের নামটা আমাদের মুখ থেকে বের হয় না। দিলটা মরে গেছে, পচে গেছে। ভালো কথা আমাদের ভালো লাগে না। মুসলমান ভাইরা বন্ধুগণ আমার, বলতেছিলাম নমরুদ বলেছিল তোমার আল্লাহর সঙ্গে যুদ্ধ হবে। মুসলমান কার সঙ্গে যুদ্ধ হবে? কথা বলুন, কার সঙ্গে যুদ্ধ হবে? আল্লাহর সঙ্গে যুদ্ধ হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন কোনো অসুবিধা নাই, যুদ্ধের জন্য প্রস্তুত আছি, অমুক ময়দানের মধ্যে আসো। মুসা আলাইহিস হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অপেক্ষা করতেছিলেন। নমরুদ ডাকদা বলল তোমার বাহিনী কো, তোমার সৈন্য সামর্থ্য কই? ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাহিনী পাঠাইছেন। কথা ঠিক কিনা? সেই বাহিনীর নাম কি? মোসা বাহিনী। মোসা বাহিনীকে পাঠিয়ে আসার পরে সবাই ধপাস ধপাস করে জমিনের মধ্যে পড়ে যায়। আরে দেখা যায় না, পড়ে যায়। কারণ কি? সব যখন পড়ে গেছে, এবার নমরুদ চিন্তা করতেছে আমার তো রক্ষা নাই, দৌড় দেওয়ার প্রস্তুতি নিছে। ইতিমধ্যে এক ন্যাংরা মশা, কি মশা? জোরে কন, কি মশা? ন্যাংরা মশা আয়সা দেখে কেউ নাই, আল্লাহকে ডাক দেয়, বলে আল্লাহ আমার জন্য কি একটাও রাখো নাই? আল্লাহ কয় ওরে ন্যাংরা, তোর জন্য বড়টা রাখছি। কথা ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাকের মধ্যে ঢোক। কোথায় ঢোক? নাকের মধ্যে ঢোকো। ন্যাংরা মশা নমরুদের নাকের মধ্যে ঢুকছে। নমরুদ দৌড়ে গিয়ে রুমের মধ্যে সমস্ত দরজা জানালা আটকে দিয়েছে। কিছুক্ষণ পর মাথার মধ্যে কুটকুট কুটকুট করে কামড়ায়। মাথায় যখন এরকম আঘাত করে খুব ভালো লাগে, আবার কামড়ায়, আবার আঘাত করে। বারবার এরকম করে মাথার মধ্যে আঘাত করতেছিল। এক সময় হাত ব্যথা হয়ে গেল। মাথা থাপড়ানোর জন্য চাকর নিযুক্ত করেছে। চাকর হাত দিয়ে মাথার উপরে থাপড়ায়। এরকম থাপড়াইতে থাপড়াইতে একটা সময় চাকরের হাত ব্যথা হয়ে গেছে, পা থেকে জুতা খুলে মাথার উপরে মারে। জুতা দিয়ে কোথায় মারে বাবা? মাথার উপরে মারে। নমরুদ কয় আরে এটা দিয়ে তো আরো বেশি মজা, পেটো আরো বেশি করে পেটো। মুসলমান ভাইরা বন্ধুগণ আমার, জুতা দিয়া মাথায় পিটছে, এটার নাম লানত। ও মুসলমান, এটার নাম লানত। এরপরে শেষ পর্যায়ে আর ভালো লাগে না, যন্ত্রণা সময় যত বাড়তেছে তত মাথার ভিতরে যন্ত্রণা বাড়তেছে। একটা সময় রাগ কইরা খাইটা দিয়া মাথার উপরে
এমন জোরে আঘাত করছে মাথা ফাইটা দুভাগ হয়ে গেছে, ন্যাংরা মশা বের হয়ে চলে গেছে। মুসলমান এটার নাম লানত। আল্লাহর ঘর ভাঙার জন্য আসছিল। কার ঘর ভাঙার জন্য আসছিল? জোরে বলুন, কার ঘর ভাঙার জন্য আসছিল? আল্লাহর ঘর ভাঙার জন্য আসছিল। আবরাহার বাদশা প্রশিক্ষণ প্রাপ্ত হাতি নিয়া কাবাকে ভাঙার জন্য এসেছিল। আল্লাহর বাহিনী ছিল। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ রাব্বুল আলামিন ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাইছেন, কথা ঠিক কিনা? তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। যারা তাদের উপরে নিক্ষেপ করেছিল পাকা মাটির পাথর। ফাজআলাহুম কাসফিম মাকুল। ফলে তাদের অবস্থা এমন হয়েছিল, কোনটা হাতির মাংস আর কোনটা মানুষের মাংস এটা চেনার কোনো উপায় ছিল না। কথা ঠিক কিনা? এটার নাম লানত। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, আপনি ক্ষমতার চেয়ারে বসে আইন পাশ করেছেন, অন্যায় আইন আপনি পাশ করার পরে আপনি সেটাকে বাস্তবায়ন করার জন্য কত নিরীহ মানুষকে আপনি ফাঁসি দিয়ে মেরেছেন, কত আলেম ওলামাকে জুলুম করেছেন, নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, কত আলেম ওলামাকে অপমান অপদস্থ করেছেন, কত মানুষকে মায়ের বুক খালি করেছেন। কথা ঠিক কিনা মুসলমান? মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা লা'নাহুমুল্লাহ। এরাই তারা যাদের উপরে আল্লাহ লানত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাই ইয়ালআনিল্লাহু ফালান তাজিদা লাহু নাসীরা। আল্লাহু আকবার, জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, হে রাসূল, আমার লানত যদি কোনো বান্দা বান্দির উপরে পড়ে, যদি কোনো জাতির উপরে পড়ে, এই লানত পড়ার পরে দুনিয়ার মধ্যে আর কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর লানত যখন আসে তখন এই জমিনের মধ্যে আপনি আর কোনো সাহায্যকারী খুঁজে পাবেন না। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, তার মানে আল্লাহর লানত এসেছে। নেতা কর্মীরা বলেছিল, আপনার যা আইন করা দরকার আইন করেন, আমরা আছি আপনার ক্ষমতাকে টিকে রাখার জন্য। যা যা দরকার, যা যা করণীয় আমরা তাই করব। আপনার শরীরে ফুলের টোকা পড়বে না, বুলেটের সামনে আমরা বুক পেতে দেব। বলা হয়েছিল যে দেশের বাইরে থেকে যত রকম সাহায্য সহযোগিতার দরকার করা হবে। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, কিন্তু যখন উলাইকা লা'নাহুমুল্লাহ, আল্লাহর লানত আসলো, তখন সবার আগে নেতা কর্মী ভাগছে। কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা ৭৬ নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا আল্লাহু আকবার, জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেন,
যারা ইমানদার, যারা মুমিন, যারা আল্লাহওয়ালা, তারা আল্লাহর পথে জিহাদ করে। জোরে কোন মারহাবা। তারা কার পথে জিহাদ করে? আল্লাহর পথে জিহাদ করে। আর যারা কাফির তারা তাগুতের পথে জিহাদ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা শয়তানের বন্ধুদের বিরুদ্ধে জিহাদ করো। তার মানে বোঝা গেল শয়তান একজন না, শয়তান কয়জন? শয়তান দুইজন। মিনাল জিন্নাতি ওয়ান নাস, একটা হলো মানুষ শয়তান আর একটা হলো জিন শয়তান। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্না কায়দা শাইতানি কানা দাঈফা, নিশ্চয় শয়তানের কৌশল অত্যন্ত দুর্বল। মারহাবা, জোরে বলুন। কার কৌশল দুর্বল? শয়তানের কৌশল অত্যন্ত দুর্বল। কেমন দুর্বল? একদম নিচ থেকে শুরু করে নিয়ে উপর পর্যন্ত, চৌকিদার থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রপতি পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে দলীয় লোক সেট আপ দেওয়া হয়েছে। কথা ঠিক কিনা? আল্লাহর লানত আসার পরে কেউ আপনাকে রক্ষা করতে পারে নাই। ইন্না কায়দা শাইতানি কানা দাঈফা, শয়তানের কৌশল অত্যন্ত দুর্বল। এটা প্রমাণ করবেন কি দিয়া? সূরা আনকাবুত আয়াত নাম্বার 41। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। আল্লাহু আকবার, জোরে বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিবর্তে তাগুতকে ইলাহ হিসাবে গ্রহণ করে, তাদের দৃষ্টান্ত হলো, তাদের উদাহরণ হলো মাকড়াসার মতো। কার মতো বাবা? মাকড়াসার মতো। যারা আল্লাহকে বাদ দিয়া তাগুতকে ইলাহ হিসাবে মেনে নেয়, ইলাহ হিসাবে গ্রহণ করে, রব্বে কারিম ডেকে বললেন তাদের দৃষ্টান্ত হলো মাকড়াসার ন্যায়। ইত্তাখাযাত বাইতান, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মাকড়াসা ঘর বানায়। এই পৃথিবীতে যত মানুষ আছে, যত সৃষ্টিজীব আছে, প্রত্যেকই ঘর বানায় কি বানায় না? কথা বলুন, বানায় কি বানায় না? প্রত্যেকই ঘর বানায়। ঘরটা কেন বানায়? নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য, নিজেকে সুরক্ষিত রাখার জন্য ঘর বানায়। মাকড়াসাও ঘর বানায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাল আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। রব্বে কারিম ডেকে বলেন, আর এই পৃথিবীর মধ্যে সবচাইতে দুর্বলতম ঘরের নাম হলো মাকড়াসার ঘর। কথা ঠিক কিনা? মাকড়াসার ঘর ভাঙার জন্য টর্নেডোর দরকার আছে, সিজরের দরকার আছে, ঘূর্ণিঝড়ের দরকার আছে, নার্গিসের দরকার আছে। এগুলা কোনো কিছুর দরকার নাই। হালকা বাতাসেই সেই ঘর ভেঙে তছনছ হয়ে যায়। কথা ঠিক কিনা মুসলমান?